মৌলভীবাজার সদর উপজেলার আমতলী ইউনিয়নের সনকাপন গ্রামে এই বয়সেও একা একা হেঁটে মসজিদে আসেন, আজান দেন, এরপর জামাতে নামাজ আদায় করেন। প্রথমে এই মসজিদের জন্য জমি দান করেন, নিজে মসজিদ তৈরিতে বিভিন্ন মানুষের কাছে আর্থিক সহযোগিতা চান। মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিকুল ইসলাম জানান, নেওয়ার উদ্দিন দীর্ঘ ৩০ বছর ধরে সনকাপন গ্রামে মসজিদে বিনা বেতনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে চলেছেন। বয়সের ভারে ঝুঁকে পড়লেও একাই হাঁটাচলা করেন তিনি। এখনও রোজা রাখেন, চশমা ছাড়াই তার দৃষ্টি এখনও স্পষ্ট। কোরআন তেলাওয়াত, ইসলামী বইগুলো পড়তে পারেন, কিন্তু কানে কম শোনেন। বর্তমানে ওই এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি, সবার কাছে তিনি বড় মিয়া মুয়াজ্জিন নামে পরিচিত। নেওয়ার উদ্দিন 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। বড় ছেলের নাম রেনু মিয়া, তিনি পেশায় একজন কৃষক। ছোট ছেলে শাহজান মিয়া ব্যবসা করেন। একমাত্র মেয়ে তার স্বামী বাড়িতে থাকেন। নেওয়ার উদ্দিনের ছেলে ও মেয়ের ঘরে সব নাতি নাতনি দেখার সৌভাগ্য রয়েছে। একসময় কৃষিকাজ করলেও এখন বেশিরভাগ সময় তার মসজিদেই কাটে। তিনি অর্থনৈতিক সচ্ছল রয়েছেন হলে ওনার বড় ছেলে ঘরের নাতনিকে একজন আলিম ছেলে দেখে বিয়ে দিয়েছে। বড় ছেলে নাতিকে দারুস সুন্নাহ সনকাপন মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছেন। নেওয়ার উদ্দিন বলেন, মুয়াজ্জিন নেওয়ার উদ্দিন ইচ্ছা মৃত্যুর পর তার নাতি যেন ধর্মীয় কাজ চালিয়ে যায়। জীবনের শেষ বয়সে বেশিরভাগ সময় আমার কাটে আল্লাহর ইবাদত করে, বাকি জীবনটা ইবাদত ও মসজিদের খেদমত করেই কাটাতে চায়। সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটি রোজার ফজিলত লাভ করতে পারবে না। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ব্যক্তি রোজাদারের সমতুল্য সওয়াব পাবে, আর এতে রোজাদার ব্যক্তির সওয়াব কম হবে না। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন জাহান্নাম হতে মুক্তির জন্য